পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা 30,000 থেকে 50,000 টাকা করার দাবিতে ঠিক সকাল 11:30টার সময় যারা ট্রেনি চিকিৎসকরা রয়েছেন তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং এরই মধ্যে শাহবাগ মোড়ের যে কয়েকটি পয়েন্ট রয়েছে সেসব পয়েন্টে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা মেডিকেল সহ বেশ কয়েকটি মেডিকেলের যারা ট্রেনি চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে ভাতা অর্থাৎ সেই ভাতা 30,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করার দাবিতে সেই ভাতা তারা এখানে জড়ো হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এখনও বিভিন্ন মেডিকেলে যারা যে সকল ট্রেনি চিকিৎসকরা রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন। মূলত গত 22 ডিসেম্বর তারা একই দাবিতে এই শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এবং তখন সরকার তাদের যে ভাতা সেই ভাতা 25,000 থেকে বাড়িয়ে 30,000 টাকা করা হয়, কিন্তু সে যে ভাতা বৃদ্ধি সেই 30,000 টাকার ভাতা বৃদ্ধি তারা প্রত্যাখ্যান করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে রাখার ঘোষণা দেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা মেডিকেল সহ বেশ কয়েকটি মেডিকেলের যারা ট্রেনি চিকিৎসক রয়েছেন অর্থাৎ ইন্টার্ন ডাক্তার রয়েছেন তারা কিন্তু এখানে সড়কের মধ্যে বসে পড়েছেন এবং তাদের যে দাবি সেই দাবি তারা উপস্থাপন করছেন। অর্থাৎ তারা বলছেন যে পরিমাণ এখন তাদের ভাতা দেওয়া হয় সে ভাতা অনুযায়ী তারা তাদের পরিবার নিয়ে চলতে অনেকটাই হিমশিম খান। সেজন্য মূলত তাদের যে চিকিৎসা যে ভাতা অর্থাৎ যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের ভাতা 30,000 টাকা থেকে বাড়িয়ে সেটি যেন 50,000 টাকা করা হয় সেই দাবিতে তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করছেন। আগে মূলত একই দাবিতে গত 22 আগস্ট তারা গত 22 ডিসেম্বর তারা এই শাহবাগ মোড় অবরোধ করেন এবং এরপরেই সরকার তাদের যে ভাতা সেই ভাতা 5,000 টাকা বাড়িয়ে 30,000 টাকা করা হয়। এরপরও তারা সেই যে ভাতা বৃদ্ধি প্রত্যাখ্যান করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে রাখার ঘোষণা দেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন অর্থাৎ যারা ইন্টার্ন ডাক্তার তারা এই দাবিতে তারা মূলত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এবং এখানে ঢাকা মেডিকেল সরওয়ার্দী মেডিকেল সহ যে সকল সারা দেশ থেকে মূলত তারা এখানে আজকে জড়ো হওয়ার যে বিষয়টি সেই বিষয়টি তারা মূলত এখানে উপস্থাপন করছেন এবং তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় থাকবেন, তারা এমনটি বলছেন। যদিও ঠিক তারা প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জড়ো হন এবং এরপরেই তারা ঠিক সকাল 11:30টার সময় তারা এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এবং তারা এখনো পর্যন্ত অবস্থান করে অবরোধ করে রেখেছেন। আমরা কয়েকজন যারা চিকিৎসক রয়েছেন অর্থাৎ যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং যতটুকু দেখাই আপনাদের পুরো শাহবাগ মোড়ের যে পয়েন্ট অর্থাৎ সেই পয়েন্টটি তারা অবরোধ করে রেখেছেন এবং এর মধ্যে আমরা যদি দেখাই আপনাদের পুরো যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং কিছু কিছু যানবাহন থেমে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। ঠিক এই মুহূর্তে শাহবাগ মোড়ের যে দৃশ্য সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে এবং দেখতে পাচ্ছেন যে পুরো যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড় কিন্তু যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা দখল করে অবরোধ করে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি মেডিকেলের যে সকল ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা এখানে এসে সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী চিকিৎসকরা রয়েছেন, পুরুষ চিকিৎসকরা রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজন যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন এখানে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইব আসলে তারা বলছেন যে তাদের যে ভাতা সেই বেতন ভাতা যে 30,000 টাকা করা হয়েছে সেটি দিয়ে তাদের সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে যায়। এর ফলে তারা তা বাড়িয়ে 50,000 টাকা করার দাবি তারা জানাচ্ছেন এবং সেই দাবিতেই মূলত তারা সড়ক অবরোধ করে এই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ
যে মোড়, সেই শাহবাগ সড়কটি তারা ছাড়বেন না। একই দাবিতে গত 22শে ডিসেম্বর তারা এখানে সড়ক অবরোধ করেন এবং এরপরেই সরকার তাদের যে ভাতা, সেই ভাতা 25 থেকে বাড়িয়ে 30,000 টাকা করা হয়েছে এবং সেই যে বৃদ্ধি করা হয়েছে তারা সেটি প্রত্যাখ্যান করে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাওয়ার তারা ঘোষণা দিয়ে রেখেছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা কিন্তু এখনও তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। আমরা কয়েকজন যারা রয়েছেন ট্রেনে চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারাই অবস্থান নিয়েছেন তারা কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছেন, তাদের যে দাবি সেই দাবিগুলো তারা উপস্থাপন করছেন এবং তাদের যে দাবি সে দাবি তারা বলছেন যে বর্তমানে যে পরিমাণ যে ভাতা তাদেরকে দেওয়া হয়, সেই ভাতা দিয়ে তাদের সংসার চালানোটা অনেকটা কঠিন হয়ে যায়। সেই জন্য তারা বলছেন তাদের যে ভাতা, সেই ভাতা বাড়িয়ে যাতে 50,000 যাতে সেই 50,000 টাকা করা হয়, তারা সেই দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা মেডিকেল, সরোয়ার্দী মেডিকেল, বারডেম হাসপাতাল সহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি মেডিকেল হাসপাতালের যে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সড়কে অবস্থান নিয়ে রেখেছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে। আসলে একটু জানতে চাইবো আসলে তাদের যে দাবি, সেই দাবিতে তারা এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এই মুহূর্তে ঠিক সড়কে ঠিক এভাবে বসেই তারা তাদের যে দাবি, অর্থাৎ তাদের যে ভাতা, সে ভাতা 50,000 টাকা করার দাবিতে তাদের যে ভাতা, সেই ভাতা দাবি বৃদ্ধির দাবিতে তারা মূলত এখানে সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা একটু কথা বলবো কয়েকজন চিকিৎসকদের সঙ্গে যারা ইন্টার্ন চিকিৎসক, একটু কথা বলতে যাচ্ছি, যেটা জানতে চাই যে আপনারা যে দাবিতে দাঁড়িয়েছেন এখানে কথা বলতে চাই আপনাদের, সেটি সরকার 5,000 টাকা বাড়িয়ে 25 থেকে 30,000 টাকা করা হয়েছে, তবু আপনারা সেই বৃদ্ধি প্রত্যাখ্যান করে কেন সড়কে রয়েছে? আসলে এই আন্দোলন এখনকার আন্দোলন না, এই আন্দোলন 2020 সাল থেকে শুরু হয়ে 2022 সালে আমাদের বড় পরিসর আন্দোলন হয়েছিল। তখনই কথা বলা হয়েছিল যে আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভাতা বাড়িয়ে 40,000 টাকা করে ফেলা হয়েছে। পরবর্তীতে আন্দোলন স্থিমিত হয়ে যাওয়ার পর দেখা গেল যে আসলে করা হয়নি। ওই আন্দোলনের কন্টিনিউশন হিসাবে এখন আসা, নতুন করে কোনো আন্দোলন আসলে শুরু হয়নি, যে নতুন প্রেক্ষাপটে নতুন আন্দোলন না, এটা আগের আন্দোলনের প্রেক্ষাপট। আগে থেকেই চাওয়াটা এরকম ছিল, নবম গ্রেড বা 40,000 টাকা এরকম ছিল। এখন হচ্ছে সেটা নবম গ্রেড বা 50,000 টাকা। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আন্দোলন এখানে শেষ হয়ে যাবে। দর্শক, তিনি বলছিলেন যে তাদের যে দাবি সেটি পূর্ব ঘোষিত একটি দাবি এবং সেই দাবির প্রেক্ষিতে তারা আগেও সেই আন্দোলন করেছেন এবং নতুন করে তারা যে 50,000 টাকা, সেই 50,000 টাকা দাবির বিষয়ে তারা অনড় রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পুরো শাহবাগ মোড় কিন্তু যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা অবস্থান করে রেখেছেন, অবরোধ করে রেখেছেন এবং কার্যত পুরো যান চলাচল বন্ধ হয়ে রয়েছে এই সড়কটিতে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক চিকিৎসক যারা ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু এখানে রয়েছেন এবং